ওই সময় ফয়সালা আসলো আল্লাহর আইন অনুযায়ী তার একটা হাত কেটে দেওয়া হবে। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে দিলাম। হযরত আবু বকর, হযরত ওমর, আরো বড় বড় যেইগুলো সাহাবী ছিল তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহর রাসূল কি একটু মাফ করতে পারেন না? তার বংশের এত নাম ডাক, আর তার যদি একটা হাত কেটে নাই তার বংশের নাম ডাক সব শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূলকে এই কথা যে বলবে সাহাবীদের সাহসও নাই। কোন সাহাবী যখন পারতেছে না, আল্লাহর রাসূলের একজন আদর সোহাগের সাহাবী, সেই সাহাবী ছোট্ট একটা সাহাবী, ওই সাহাবীটাকে আল্লাহর রাসূল নাতির মতো আদর করতেন। আল্লাহর রাসূলের কাছে ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের কি হাতটা না কেটে তাকে মাফ করা যাইতো না? আল্লাহর রাসূল এই কথা শোনার পর ছিলেন বসা, রেগে ফায়ার হয়ে আল্লাহর রাসূলের চোখ মোবারক লাল লাল হয়ে গিয়েছে। আর একটা হুঙ্কার মেরে বলতেছেন, ও সাহাবীরা, আমি আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহর আইন তোমরা বরবাদ করার চেষ্টা করতেছো নাকি? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার সাহস তোমাদের কেমন করে হলো? আল্লাহর আইন যেটা সেটাই তোমরা মনে মনে চিন্তা করতেছো। ওই মহিলা একজন নামডাক বংশের মহিলা, তুমি এই কারণে তোমরা তাকে মাফ করতে বলতেছো নাকি? ও সাহাবীরা শুনে নাও, এই জায়গাতে এই মহিলা না হয়ে আমার মেয়ে যদি ফাতেমা হয়ে যাইত, আমরা বিচার সালিশ করার পূর্বে আমি আমার মেয়ের এখানটা হাত কেটে ফেলে দিতাম। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা শুনে নাও, তোমরা যখন মানুষের মধ্যে যখন বিচার সালিশ করবা, যখন হুকুম দিবা, আন তাহকুমু বিল আদল, ন্যায় পরায়ণতার সাথে তোমরা বিচার ফয়সালা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে কত সুন্দর করে আলোচনা করলেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি, কি সুন্দর আল্লাহ উপদেশ দিলেন আমাদেরকে। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন এবং আমাদের সব কিছুই শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস, ও মানব জাতিরা, তোমরা যখন মানুষের সামনে বিচার প্রতিষ্ঠা করবা, পরায়ণতার সাথে হুকুমটা দিয়ে দিবা। কিন্তু আমাদের বর্তমান সময়ে দেখা যায় আমরা আল্লাহর কথা বাদ দিয়ে আমাদের মন গড়া মতো আমরা ফয়সালা দিয়ে থাকি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা নিজের মন গড়া মতবাদ দিয়ে আমরা আইন চালু করে আমরা নিজেরাই মন গড়া ফয়সালা দিয়ে থাকি, আল্লাহর আইনটা বাদ দিয়ে দিই। অথচ আল্লাহ বলতেছেন, বান্দারে তোমরা যখন বিচার সালিশ করবা, এই জায়গাতে বিচার সালিশ কারা করে? গ্রামের মরল যারা আছেন তাদেরকেও আল্লাহ এই কথা বললেন। কোন মুফাসসিরিনে ইকরাম ইঙ্গিত দিয়েছেন, যারা রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রের প্রধান যারা আছে, এরপরে যারা হাকিম বসে আছে, রাষ্ট্রের যারা বিচার প্রতিষ্ঠা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যখন বিচার সালিশ করবা, তোমরা ন্যায় পরায়ণতার সাথে বিচার সালিশ করবা। কোনো দিকেই কম, কোনো দিকেই বেশি করবা না। তোমার দলের লোক বলে তুমি তার দিকে বিচারটা বেশি ঢালাই দিবা, তার দিকে রায় দিবা, আর তোমার বিরুদ্ধে লোক, এই জন্য তাকে তুমি বাতিল করে দিবা, তার দোষ নাই, এর উপরেও তাকে তুমি দোষী বানায় দিয়া জেলখানায় ভরে দিবা। এইটা কিন্তু আল্লাহ মেনে নিবে না। যদি এই কাজগুলো করতে থাকো, তোমরা যদি ন্যায় ভিত্তিক বিচার না প্রতিষ্ঠা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত করে দিব, আমার এক হাতে থাকবে আসমান, অন্য হাতে থাকবে জমিন। সেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার নামক নাম নিয়ে কিয়ামতের ময়দানে উঠব, এবং যারা দুনিয়ার জমিনে হাকিম ছিল তাদেরকে ডেকে ডেকে বলবো, ও হাকিমগুলা তোমরা কোথায়? যারা দুনিয়ার জমিনে ন্যায় পরায়ণতার সাথে বিচার করো নাই, টাকার বিনিময়ে তোমরা ইনসাফ ভিত্তিক বিচার করো নাই, মাজলুমের উপরে
উপরে তোমরা দোষ চাপায় দিয়েছো, তোমরা ন্যায় ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করো নাই। আজকে তোমরা কোথায় আসো? আজকের দিনকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই সব হাকিমগুলো কই, আজকের দিনের বিচারপতি হলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আল্লাহর সামনে ওই সব হাকিমগুলোকে ডাক দাও। এখন আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুর হাকিম বলতে কাকে আল্লাহ বুঝিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইজা হাকামতুম বাইনান নাস, এই জায়গাতে হাকিম বলতে হুকুমতকে চালু করে কাদেরকে বুঝিয়েছেন? বেশিরভাগ মুফাসসির ইকরাম বলেছেন এই জায়গাতে যারা বিচার করবে তাদেরকে আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যখন বিচার প্রতিষ্ঠা করবা, যখন বিচার ফয়সালা করবা, সে বাড়ির বিচার হোক, সে রাষ্ট্রের বিচার হোক, সে একটা এলাকা ভিত্তিক বিচার হোক, যেখানেই বিচার হোক না কেন ন্যায় পরায়ণতার সাথে বিচার প্রতিষ্ঠা করবা। আর মনে রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই বিচারটা দেখতেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘোষণাটা শুনতেছি। আমাদেরকে ন্যায় পরায়ণতার সাথে বিচার করতে হবে। এখন বাড়ির বিচার কেমন করবেন? আপনি বাড়ির একজন কর্তা, বাড়ির মালিক হলেন আপনি, আপনার দুই ছেলে গন্ডগোল লেগেছে, দুই ছেলে মারামারি লেগেছে, আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি আমার ছোট ছেলের দিকে খাইতেছি, এখন যদি ছোট ছেলের দিকে যদি রায় না দেই তাহলে তো আমার খাওয়ার হয়তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ছোট ছেলে দোষ থাকা সত্ত্বেও আপনি ছোট ছেলের দিকে রায় দিলেন এবং বড় ছেলেকে আপনি দোষী বানায় দিলেন। এটা ন্যায় ভিত্তিক বিচার হলো না। আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ দোষারোপ করে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আপনি একটু চিন্তা করেন, আমাদের বর্তমান সময়ে একটা আইন চালু আছে, যদি দুই ভাই মারামারি লাগে, বড় আর ছোট, যদি বড় ভাই যদিও দোষ করে থাকে এরপরেও বড়টার দোষ দেখে না, আছে না নাই? কথা বলেন, এটা আছে না নাই? যদিও ছোট ভাই দোষ না করে এরপরেও ছোট ভাইকে দিয়ে বড় ভাইয়ের হাত পা ধরায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না? কিন্তু আল্লাহ বলতেছেন এইটা আপনি করতেছেন উল্টাটা। হ্যাঁ, আপনি বলতে পারেন ও আমার ছোট ছেলে, দোষটা যদিও তোমার বড় ভাইয়ের, কিন্তু তোমার বড় ভাই তোমাকে কত আদর যত্ন করে বড় করেছে, যখন কেউ ছিল না তোমাকে কোলে পিঠে করে, তোমার বড় ভাই কত স্বপ্ন দেখেছে যে আমরা দুই ভাই একসাথে থাকবো, আজকে হয়তো ভুল করে তোমার বড় ভাই একটা দোষ করে ফেলেছে, তুমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। এইরকম করে যদি আপনি আপনার ছোট ছেলেকে বোঝান, দেখবেন আপনার ছোট ছেলে অবশ্যই বুঝে নেবে। কিন্তু আমাদের বর্তমান সময়ে দেখা যায় যদিও বড় ছেলের দোষ, কিন্তু ছোট ছেলের ওপর দোষটা চাপায়া দিয়া বলে তুই পা ধর। এইরকম আছে না নাই? এইটা কিন্তু ন্যায় পরায়ণতার সাথে বিচার হলো না। আমাদের বর্তমান সময়ে আরও কি প্রথা চালু আছে জানেন? যদি দুই দল মারামারি লাগে, আমরা চিন্তা করি, বা দুই ফ্যামিলিতে মারামারি লাগে, দুইটা বাড়িতে মারামারি লাগে, আমরা চিন্তা করি যে বেশি টাকা দিবে তার দিকে রায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাকিমগুলোকেই কিয়ামতের ময়দানে উঠাবেন আর ধরবেন, আজকে বিচার কর। আজকের মালিককে, আজকের দিনের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে একটা হুঙ্কার দিবেন। সেই হুঙ্কারে সমস্ত মানুষ থরথর করে ভয়ে ভয়ে কাঁপতে থাকবে। সেই দিন কোনো জায়গায় পালা থাকবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যখন বিচার সালিশ করব অবশ্যই নাই পরায়ণতার সাথে বিচার করব। একটি হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে। কি করে ধরা পড়েছে? চুরি করে। তার বংশে অনেক কিন্তু নাম ডাক আছে, তার নামি দামি একটা বংশ, চুরি করে ধরা পড়েছে। আল্লাহর রাসূল, আল্লাহর আইন অনুযায়ী হলো যিনি চুরি করবে তার একটা হাত কেটে দাও। আমাদের দেশে আইন চালু আছে নাকি? কথা বলেন, আছে? আল্লাহর আইন চালু নাই। তাহলে মনে রাখতে হবে এই দেশে আল্লাহর আইন নাই মানে এই দেশে শান্তিও নাই। আল্লাহর আইন থাকলে শান্তি হতো। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কেমন করে বিচার করে গিয়েছে দেখেন। কোনো বড় বংশ দেখেন নাই, কোনো ছোট বংশ দেখেন নাই, একেবারে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করেছে। আল্লাহ যেমন করে বিচার করতে বলেছেন ঠিক ওই রকম করে বিচার করেছেন। সেই বৃত্তশালী একজন মহিলা, তার বংশের নাম ডাক অনেক, কোনো কিছু চুরি করতে যে ধরা পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রেসিডেন্ট, তখন বিচার করবেন।
ওই সময় ফয়সালা আসলো আল্লাহর আইন অনুযায়ী তার একটা হাত কেটে দেওয়া হবে। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করে দিলাম। হযরত আবু বকর, হযরত ওমর, আরো বড় বড় যেইগুলো সাহাবী ছিল তারা মনে মনে চিন্তা করলো, আল্লাহর রাসূল কি একটু মাফ করতে পারেন না? তার বংশের তো নাম ডাক, আর তার যদি একটা হাত কেটে নেয় তার বংশের নাম ডাক সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে এই কথা যে বলবে সাহাবীদের সাহসও নাই। কোন সাহাবী যখন পারতেছে না, আল্লাহ রাসূলের একজন আদর সোহাগের সাহাবী, সেই সাহাবী ছোট্ট একটা সাহাবী, ওই সাহাবীটাকে আল্লাহ রাসূল নাতির মতো আদর করতেন। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবীকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের কি হাতটা না কেটে তাকে মাফ করা যাইতো না? আল্লাহ রাসূল এই কথা শোনার পর ছিলেন বসা, রেগে ফায়ার হয়ে আল্লাহ রাসূলের চোখ মোবারক লাল লাল হয়ে গিয়েছে। আর একটা হুঙ্কার মেরে বলতেছেন, ও সাহাবীরা, আমি আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আল্লাহর আইন তোমরা বরবাদ করার চেষ্টা করতেছো নাকি? আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার সাহস তোমাদের কেমন করে হলো? আল্লাহর আইন যেটা সেটাই তোমরা মনে মনে চিন্তা করতেছো। ওই মহিলা একজন নামডাক বংশের মহিলা, তুমি এই কারণে তোমরা তাকে মাফ করতে বলতেছো নাকি? ও সাহাবীরা শুনে নাও, এই জায়গাতে এই মহিলা না হয়ে আমার মেয়ে যদি ফাতেমা হয়ে যাইত, আমরা বিচার সালিশ করার পূর্বে আমি আমার মেয়ের এখানটা হাত কেটে ফেলে দিতাম। আর তোমরা কোন জায়গার একটা বংশ রক্ষা করার জন্য, নামডাক রক্ষা করার জন্য তাকে মাফ করতেছো নাকি মাফ করতে বলতেছো? এইটা কখনো সম্ভব নয়। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম আল্লাহর রাসূল আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করেছে, কিন্তু আমাদের বর্তমান সময়ে এটা নাই। পরায়ণতার সাথে বিচার ফয়সালা নাই। এই জন্য স্বামী স্ত্রীর আজকে সমান অধিকার হয়ে গিয়েছে, তেলের দাম আর ঘিয়ের দাম সমান হয়ে গিয়েছে। আল্লাহর আইন নাই, কোনো বিচার ফয়সালা নাই। আজকে আমাদের বর্তমান সময়ে নাই, পরায়ণতার সাথে বিচার নাই। এই কারণে আমরা কোনো জায়গা যে বিচার পাই না, আমরা কোনো জায়গা যে আল্লাহর আইন অনুযায়ী কোনো বিচার পাই না। আমরা যদিও দোষ, এরপরেও আমাদেরকে দোষী সাব্যস্ত করে দিয়া আমাদেরকে সাজা প্রদান করে কি করে না? কথা বলেন। আচ্ছা, আপনারা কি কথা বলতে জানেন না নাকি? কথা বলেন না কেন? আল্লাহর আইন কি আমাদের চালু আছে? ন্যায় পরায়ণতার সাথে কি আমাদের বিচার হয় না? অথচ আল্লাহ এই জায়গাতে কি বললেন? তোমরা যখন মানুষের মধ্যে বিচার সালিশ করবা, কি করবা? ন্যায় পরায়ণতার সাথে বিচার সালিশ করবা। এটা আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের ওয়ার্ডার। আমাদেরকে আল্লাহ নির্দেশ দিতেছেন, এটা আদেশ করতেছেন, এটা করতে হবে তোমাদেরকে। কিন্তু আল্লাহ যে কিছু বলে না, এই জন্য আমরাও কিছু করি না। আরে একটা ঘটনা মনে পড়লো, ছোট্ট একটা ঘটনা, আপনারা অনেকেই শুনে থাকবেন। মিশরের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মিশরের গভর্নর। সেই সময় কোনো বর্ণনা এসেছে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা হতো, কোনো বর্ণনা এসেছেন ওই সময় একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হতো। ঘোড়া দৌড় প্রতিযোগিতা করতে যে প্রতি বছর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই ঘোড়ার প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। কিন্তু এইবার দেখা গেল তার পাশে একজন মিশরি মানুষ, সাধারণ মানুষ, ছোট্ট মানুষ, একটা সাধারণ বালক, সেও কিন্তু ঘোড়ার প্রতিযোগিতায় নেওয়ার জন্য অংশগ্রহণ করেছে। এখন দৌড় দিতে দিতে যখন দেখতেছে ঘোড়া দৌড়াতে ওই ঘোড়ার গন্তব্যে যখন পৌঁছে যাবেন, আর 5-6 হাত বাকি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মিশরের গভর্নর আছেন, তার ছেলে 2 নম্বরে আছেন, আর 1 নম্বরে মিশরের যুবক আছে। ওই মিশরের যুবক যখন ফার্স্ট হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মনে মনে চিন্তা করলো, আমি যদি ফার্স্ট না হতে পারি তাহলে আমার বাবার তো মান সম্মান সব চলে যাবে। আমি না ফার্স্ট হয়ে একজন মিশরি যুবক কেমন করে ফার্স্ট হয়ে যায়, এই কথা চিন্তা করে তার হাতে ছিল একটা চাবুক, চাবুকের বারে দিয়েছে তার পিঠে মেরে। কোনো বর্ণনায় এসেছে ওই মিশরি যুবকের মাথায় আঘাত করেছে, তিনি তখন ফার্স্ট না হয়ে পড়ে গিয়েছে, আর ফার্স্ট হয়ে গিয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, মিশরের গভর্নরের ছেলে। কিন্তু তার কোনো বিচার নাই। কাকে মেরেছে?
গভর্নরের ছেলে, তার কোনো বিচার ফয়সালা নাই। যখন বিচার ফয়সালা হলো না, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় ঘোষণা করে দিলেন তার ছেলেকে। তিনি দেখতে পাইলেন আমার ছেলে একটা অপরাধ করেছে, এরপরও তিনি কিছুই বললেন না, মান সম্মানের ভয়। তিনি যখন কোনো বিচার সালিশ করলেন না, ওই মিশরি যুবক বলতেছে, না না, আমি মিশনের গভর্নরের কাছে এই বিচারের ফয়সালা পাবো না। এই সময় একজন আছেন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওই আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে এই বিচার ফয়সালা করে নিব। তিনি সেই জায়গা থেকে সোজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর বলতেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই ঘটনা হয়েছে। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করতেছি। ঘটনা যখন বিস্তারিত বর্ণনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং সাথে সাথে চিঠি লিখলেন। চিঠি লেখার পর বললেন, ও মিশরের গভর্নর, তুমি এবং তোমার ছেলে অতি শীঘ্রই আমার দরবারে উপস্থিত হও। কোনো দেরি করা চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাতে উপস্থিত হও। এই কথা যখন চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, সোজা চিঠি চলে গেল মিশরের গভর্নরের কাছে। মিশরের গভর্নর চিঠি পাওয়ার পর এইবার কি করলে জানেন? সাথে সাথে ভয়ে ভীতচ্ছন্দ হয়ে চলে আসলেন। কারণ আমিরুল মুমিনিন হযরত ওমরের রাগ কিন্তু নরম ছিল না। তিনি তাড়াতাড়ি ডেকেছে, মানে কোনো না কোনো অবশ্যই কারণ আছে। আর মিশরের গভর্নর ওমর ইবনুল আস মনে মনে চিন্তা করতেছে, হায় রে, কিছুদিন আগে একটা ঘোড়া প্রতিযোগিতা হইতেছিল, ওই জায়গাতে আমি একজন যুবকের সাথে ইনসাফ ভিত্তিক বিচার করি নাই, না জানি ওই খবরটা ওমর জেনে নিয়েছে। কারণ চোরের মন পুলিশ। তিনি মনে মনে ভয় পাইতেছেন, না জানি কি হয়। হযরত ওমরের দরবারে তিনি যখন চলে গেলেন, যেই কথা সেই কাজ, মনে মনে যেটা চিন্তা করেছিল ওটাই হয়েছে। তার দরবারে যে উপস্থিত হয়েই দেখতে পাইতেছেন ওই মিশরী যুবক। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আজকে বিচার সালিশ হবে। অনেক বড় বড় মান্যগণ্য সাহাবীরা আছেন, অনেক বড় বড় বাদশাগুলো সেই জায়গাতে উপস্থিত আছেন। হযরত ওমর গভর্নর নিযুক্ত করেছিল, তাদেরকেও ওমর ডেকে পাঠিয়েছে। এই রকম করে সবাই যখন উপস্থিত আছেন, তখন বলতেছেন, ও মিশরী যুবক, তোমার সাথে কি কি করা হয়েছে তুমি বলো। মিশরী যুবক ডাক দিয়ে বলতেছেন, ও হযরত ওমর, আমার সাথে এইরকম বেইনসাফিক বিচার হয়েছে, আপনি এর বিচার করে দেন। এইবার আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও ওমর ইবনুল আস, তোমাকে আমি মিশরের গভর্নর বানিয়েছি এই বলে নয় যে তোমাকে মানুষ মালিকের মতো ভয় করবে। তুমি মিশরের বাসিন্দার সাথে দেখাশোনা করবে, কিন্তু তোমরা কি করলা? তুমি তাদেরকে গোলামের মতো ব্যবহার করতেছো, কারণ তোমাকে দেখে সবাই ভয় পায়। আর তুমি বেইনসাফিক বিচার কেন করলাম? তোমার ছেলে ওই মিশরী যুবককে মেরেছে, কিন্তু তুমি তার কোনো বিচার করলা না, তুমি তোমার ছেলেকে বিজয় বলে ঘোষণা করলা। এইটা কেন করলা বলো? ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত ওমর, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, আজকে তোমার সাথে কোনো কথা নাই। মোট দুইটা বিচার তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক নাম্বার, তুমি ইনসাফ ভিত্তিক বিচার করো নাই। দুই নাম্বার, তোমার ছেলে ওই মিশরী যুবককে মেরেছে, একটি আঘাত করেছে, এর বিচারও করো নাই। সর্বপ্রথম তোমার ছেলের বিচার হবে। তোমার ছেলেকে নিয়ে আসো। তার ছেলে সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন, আর মিশরী যুবককে বলতেছেন, ও যুবক, এই যে নাও, তুমি একটা চাবুক নাও, আর শোনো, তোমাকে যেমন করে মেরেছে, যত জোরে আঘাত করেছে, ঠিক তত জোরেই তুমি ওই আমর ইবনুল আস মিশরের গভর্নরের ছেলেকে মারো, আঘাত করো। সেই যুবক চিন্তা করতেছেন, হাই রে হাই, এই জায়গাতে তাকে ডাইরেক্ট মারবো, আবার আমার বাড়ি যে হয়তো আক্রমণ করবে, এই ভয়ে হয়তো তিনি বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর, আমিনুল মুমিনিন হযরত ওমর, থাক, আমি আর মারবো না, আপনি যে বিচার করেছেন এটাইতে আমি খুশি। হযরত ওমর বললেন, না না, তুমি আমাকে বিচার দিয়েছো মানে বিচার হবে, তুমি তাকে অবশ্যই আঘাত করো। ওই মিশরী যুবক তাকে চাবুক নিয়ে ঠিক অত জোরে আঘাত করলেন। এরপরে দুই নাম্বার বিচার হলো যে তুমি ন্যায় ভিত্তিক বিচার কেন প্রতিষ্ঠা করো নাই? তোমাকে দেখে মানুষ কেন ডরাইবেন? তোমার কাছে কেন বিচার ন্যায় ভিত্তিক বিচার পাবে না? তুমি বলো, তোমার অবশ্যই দোষ আছে। বড় একজন সাহাবী আমর ইবনুল আস, তার মাথাতে চুলগুলো গজায় না, মানে বয়সের চুল যেমন পড়ে যায়, ওই যখন মাথার উপরে আঘাত করতে বলতেছেন হযরত ওমর, সেই যুবক লজ্জা পেয়ে গিয়েছে, আমি এইরকম মুরব্বীকে কেমন করে আঘাত করব। তখন
ওই মুরব্বীকে আঘাত করার পরিবর্তে হযরত ওমরকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি আল্লাহর জন্য আমি তাকে মাফ করে দিলাম, আপনি আমার সাথে এই রকম ব্যবহার করেছেন এতেই আমি খুশি, আমাকে ন্যায় পেয়ে দিয়েছেন এটাই আমি খুশি। আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম একজন মিশরের গভর্নর তাকে এবং তার ছেলেকে নিয়ে হযরত ওমর যদি বিচার করতে পারে, আমরা অবশ্যই ন্যায় ভিত্তিক বিচার করব কি করব না? কথা বলেন, করতে রাজি আছি তো সবাই? সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? যারা বিচারপতি হব, যখনই হোক, আমি তো বললাম আপনার পরিবারে হোক না কেন, যেখানেই হোক, আপনি একজন বিচারপতি, আপনি এখন রায় দিবেন, চিন্তা ভাবনা করে আপনি রায় দিবেন। আপনি রায়টা কি দিতেছেন? আল্লাহর কথা অনুযায়ী রায় হইতেছে? আল্লাহ বলতেছেন ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। আর এটাও মনে রাখো, আল্লাহ তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে এটা উত্তম জিনিস, এবং তুমি যা কিছু করতেছো আল্লাহ দেখতেছে এবং কি করতেছে? শুনতেছেন। এইটা মাথায় রেখে তোমরা বিচার সালিসের রায় ঘোষণা করবা। আমরা অবশ্যই এই কথাগুলো মাথা রেখে বিচার সালিস করব। সবাই বলেন ইনশাআল্লাহ।